এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নয়, হুঁশ নেই, তাই তিনি অমানুষ। এরা বলবে তা তো, এটা যারোর সন্তান তো, তাই জন্য এরা বিচার চায় না। কিন্তু এইরকম সরকার আমি এই প্রথম দেখলাম। উনি বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে, এক সন্তানের মা হয়েও উনি নিঃসন্তান বলে নিজেকে। একদল ক্রিমিনাল, বর্বর, খুব খারাপ মানসিকতা লোকের হাতে সিস্টেমটা চলে গেছে। হিন্দু বিরোধী সরকার শাখাপলা তো ভাঙবেই। সাধুদের ছাড়বে কি করে? হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি, এখানে সবার প্রতি আক্রমণ। মমতা ব্যানার্জি নিজেকে তো হিন্দু বলে মানেন না, উনি দুধেল গাইদের প্রশ্রয় করে। মুসলমানরা দেখুন, ভোট দিতে পারবেন, দেখুন নাম দাদা? আমার নাম অপু দত্ত। কোথা থেকে এসছেন? শ্যামনগর। দেখি পেছনটা, দেখি পেছনটা। এই রাজ্যে সাধু সন্তরাও আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ, সাধু সন্ত, ডাক্তার, অধ্যাপক, লয়ার, বাকিটা কে আছে? তো সবাই মার খাচ্ছে। প্রশাসন যেখানে বললাম না, মাথাটা পচে যদি যায় তাহলে বডি এরকমই হবে, কিছু করার নেই, মাথাটাই তো পচে গেছে, সুতরাং কিছু করার নেই, এটাই চলবে। আমরা মহাকুম্ভে দেখেছি সাধু সন্তদের ফুলের পাপড়ি বিছিয়ে তাদেরকে হাঁটানো হচ্ছে, আর এখানে পেটানো হয়। হ্যাঁ, কারণ ওইটা দেখানো হবে বিশেষ কাউকে যে আমাকে ভোট দাও, সাধুদের পিটিয়েছি, কিন্তু তারা তো জানে না 10টা ভোট পেতে গিয়ে 1000টা ভোট বেরিয়ে গেল। এখনও পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষেই সাধু সন্তদের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। তারা সব ছেড়ে সমাজের মানুষের সেবা করার জন্য সাধু সন্ন্যাসী হয়েছে, তাদের গায়ে হাত পড়ছে। মানে এই যে বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, সেই ঘটে গেছে এদের। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আর একটা প্রতিক্রিয়া নেব, মহিলাদের শাঁখা পলা ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এগুলো কোনটাতে অবাক হচ্ছি না, কারণ একদল বর্বরের হাতে সিস্টেমটা চলে গেছে। একদল ক্রিমিনাল, বর্বর, খুব খারাপ মানসিকতা লোকের হাতে সিস্টেমটা চলে গেছে। সুতরাং এইগুলো যে ঘটবে তো অস্বাভাবিক কিচ্ছু নয়। বর্বরের দল তো, বর্বর ক্রিমিনালের দল, তারা এই কাণ্ডটি করবে না তো কারা করবে? যারা, আমি পুলিশকে আবার বলি, আমি ওই কি বলে, যারা যন্ত্র তাদের বলে লাভ নেই তো, যন্ত্রী যারা, যারা যন্ত্রটাকে চালায়, পুলিশ তো যন্ত্র, আসল তো বসে আছে যন্ত্রী যারা, ওরাই যদি সভ্য সমাজের যোগ্য না হয় এই ঘটনাই ঘটবে, আর কি হবে? সাধু সন্তদেরও ছাড়লো না এই পুলিশ। সাধু সন্তদের তো ছাড়েইনি, এমনকি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ওপর পা দেওয়া হয়েছে। এই তো এদের শিক্ষা। পুলিশ ইউনিফর্ম পরে যে এসছে, আমি শুনছি তারা নাকি টিএমসির ক্যাডার, অনুপ্রবেশকারী ফেক ভোটার, তাদেরকে সাজিয়ে আনা হয়েছে, যেটা মমতা ব্যানার্জি করে থাকেন। আজকে আমাদের সাধু সন্ত বলুন, অভয়ের বাবা মাকে বলুন, কর্মীদের বলুন, মহিলাদের বলুন, আজকে মারা হয়েছে। কেন?
আজকে যদি যেত কি অসুবিধা ছিল, 5 জন ডেলিগেশন গিয়ে কথা বলতো। কিন্তু উনি এতটা ভয় পেয়ে আছেন যে পুলিশ আর প্রশাসনকে লেলিয়ে দিয়ে উনি দমাতে চাইছেন, কিন্তু এটাই হচ্ছে ওনার শেষ। এই যে দমাতে চাইছেন, এই যে স্বৈরাচারী শাসক, মানুষ জেগে উঠেছে এবং বাংলা বাঙালি নিয়ে যে সেন্টিমেন্ট নিয়ে উনি খেলা করছেন, এই বাংলা আর বাঙালি ওনাকে জবাব দেবে। মায়েরা দিদিরা বলছেন শাখাপালাও ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে তো, হিন্দু বিরোধী সরকার শাখাপলা তো ভাঙবেই। শাখা পলা, টিপ, সিঁদুর, এইসব সনাতনী হিন্দুর যে মহিলাদের যে চিহ্ন, সেগুলো তারা ভেঙে দিয়েছে। শাড়ি ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, সাধু সন্তদের মেরেছে, অভয়ার বাবা মাকে মেরেছে। সিরিয়াস অবস্থায় একজন প্রাইভেট নার্সিংহোমে ভর্তি রয়েছেন। সুতরাং এটা থেকে খুব ক্লিয়ার যে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এবং তথ্য চাপার চেষ্টা করছেন। যে কোনো বিষয়ে ওনার সরকারের যে লুপহোল, যে ভুলগুলা যদি কেউ তুলে ধরতে চায়, উনি দাবিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান চলে না, এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে। এখানে আমাদের কোনো ফ্রিডম অফ স্পিচ নেই। ঠিক যেমন পাকিস্তান, ঠিক যেরকম বাংলাদেশ, ঠিক যেরকম সিরিয়া বা লেবানন, আজকে পশ্চিমবঙ্গ ঠিক ওই দিকেই যাচ্ছে। শঙ্করদা, সাধু সন্তদেরও ছাড়লো না পুলিশ, সাধু সন্তদেরও ছাড়লো না। সাধুদের ছাড়বে কি করে? হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি, তিনি জানেন সাধুদেরকে পেটালে ওনার অ্যাপিসমেন্ট পলিটিক্স, মানে শওকত বাবুরা খুশি হবে, আরাবুল বাবুরা খুশি হবে, হামিদুল বাবুরা খুশি হবে, তাদের সঙ্গী সাথীরা খুশি হবে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে সাধু সন্তদের উপরে মার পড়লে তামান্নার মা বাবারাও কিন্তু খুশি হবে না। ফলে একদিন সাধু সন্তরা, তামান্নার মা বাবারা একই সাথে নবান্ন থেকে এই মমতা ব্যানার্জিকে রাস্তায় টেনে নামাবে, এটুকু আমি বিশ্বাস করি। আমরা তো এর আগে কখনো দেখিনি। অনেক কিছু দেখবেন, আপনি জানবেন না বেঙ্গলে কি কি হচ্ছে না হচ্ছে। সাধু সন্ত, আমরা সাধারণ মানুষের উপর আক্রমণ করছি, সাধু সন্ত কাউকেই ছাড়ছে না। এখানে সবার প্রতি আক্রমণ। মমতা ব্যানার্জি নিজেকে তো হিন্দু বলে মানেন না, উনি দুধেল গাইদের প্রশ্রয় করে, সেই কারণে উনি দুধেল গাইদের সাথেই থাকে। হিন্দু বলুন, আপনি করে সাধু সন্ত বলুন, ওনাদেরকে মারতে ওনার কোনো দ্বিধাবোধ করেন না। আরেকটা জিনিস দেখলাম, মহিলাদের শাখা পলা সেটাও ভেঙে দিল পুলিশ। পুলিশের কি আছে, তো দলদাস। পুলিশ শাখা পড়া মহিলাদের মারতে পিটতে আর সবাইকে ধরে পিটাচ্ছে। তো দেখছেন না সাধারণ পাবলিকদের কিভাবে মারধর করছে। সাধারণ পাবলিকরা আজকে এসছে, প্রতিবাদ 1 বছর হয়ে গেল, এখনো অভয়ার কোনো যে এখনো পেলো না। তাহলে তার প্রতিবাদে সবাই এখানে এসছে। এখানে তো কোনো ফ্ল্যাগ নিয়ে কেউ আসেনি, জাতীয় পতাকা নিয়ে এসছে, সেটা অবমাননা করছে পুলিশ। পুলিশের দলদাস, পুলিশ এর থেকে আর কি করতে পারে? না, এটা কি ব্যাপারটা বলো তো, আমরা তো বাংলাতে থাকি, তো আমি তাদের কাছে আমি প্রণাম জানাচ্ছি। এই বাংলাতে যারা যারা আমাদের আধ্যাত্মিক মানে মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, এই আধ্যাত্মিক মার্গে অনেক, এখানে আমাদের শিল্পী বা আধ্যাত্মিক মার্গে অনেক নেতা মন্ত্রীও জন্মগ্রহণ করেছে, এখানে আছে বিপ্লবীও জন্মগ্রহণ করেছে, অনেক কিছু আমি দেখেছি। কংগ্রেস, সিপিএম, তৃণমূল দেখছি, কিন্তু এইরকম সরকার আমি এই প্রথম দেখলাম যে সাধুদের উপর এবার আঘাত করছে। সাধুরা শান্তিভাবে হচ্ছে প্রতিবাদ জানাতে এসছে। আমরা কি সত্যি কথা বলতে কি আমাদের, হ্যাঁ, আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে পরিস্থিতি হচ্ছে, এটা কি বাংলা ভালো দেখছে, ভালো চোখে মানুষ নিচ্ছে? আর সত্যিকারে যদি মানুষ হয়, সত্যিকারে যে সৎ পথে থাকে, আজকের এই বাংলার জনগণকে আমি একটা বার্তা দিচ্ছি, যদি সত্যিকারে হয়, তোমরা নিজেরাই যদি মনে করো এই বাংলাকে যদি পরিবর্তনের দরকার, তাহলে তোমরা পরিবর্তন করো। মহারাজ, এরকম দৃশ্য আপনারা দেখেছেন আগে সাধুদের উপর? না, দেখিনি। কি বলবেন? বলার কোনো ভাষা নেই। আপনারা কখনো দেখেছেন? না, এরা বলবে তা তো, এরা যারোর সন্তান, তো তাই জন্য এরা বিচার চায় না। এদের মা বোন নেই, ভাই বোন নেই, কেউ নেই, মা বাবা নেই, কেউ নেই, এরা যারোর সন্তান। পরিষ্কার বলবো, যারোর সন্তান, তাই জন্য বিচার চায় না, তাই জন্যই বিচার চায় না। এরা যারোর সন্তান, খালি পা চাটে, খালি শাসকের পা চেটে যায়। ও জানে না যে আরেকজন যা আসবে সে তার চা কখন কি করবো। মহারাজ, এই দৃশ্য আপনারা কখনো দেখেছেন সাধু সন্তের উপরে? আমরা সাধুদের এইরকম দেখিনি। আজকে তো নয়, আমার 65 বছর বয়স, আমি জীবনে এরকম সাধুদের উপর অত্যাচার আমার জীবনে আমি দেখিনি। আমরা সব জায়গায় ঘুরি, টোটাল ভারতবর্ষ ঘুরি। আমরা সাধুদের বাইরে গেলে আরো যত্ন করে আমাদের নিয়ে যায়। আর এই পশ্চিম বাংলায় আসার পরে আমাদের যত্ন দূরে ওরা লাঠিতে বড়ি সারাতে। আমার দেখি নাকি এরকম জীবনে সাধুরা আসতেই পারে। মা বোনদের রক্ষা হতে সাধু আসবে না? অবশ্যই আসবে। সাধু যদি না আসে তা আসবে কারা? ভালো মানুষ আসছে না, লোকাল লোক আসছে না,
সাধুরা আসলো তাদের কপালে এত বড় কষ্ট আমি বাবার জীবনেও দেখিনি। 65 বছর বয়স আমার, আমি জীবনে এরকম দেখিনি। আমার এখানে জন্ম, আমার মরণও আবার এখানে হতে চলেছে। আমরা জীবনে দেখিনি এরকম। কি সর্বনাশ যে সাধু হবে এত অত্যাচার পশ্চিমবঙ্গ। মহারাজ আপনারা সাধুদের উপরে এই আক্রমণ কখনো দেখেছেন? না বাবা, এত বছর থেকে দেখছি আমরা সাধুদের উপরে কোনোদিন এইরকম আক্রমণ কোনোদিন দেখিনি। শুধু আমাদের এই বাংলাতে এরকম আক্রমণ হচ্ছে, ভারতবর্ষে যে কোনো রাজ্যে এরকম আক্রমণ কোথাও হয় না বাবা, শুধু আমাদের বাংলায়। কেন মারলো আপনাদের? আমাদেরকে এভাবে পরিকল্পনাভাবে মারা হচ্ছে বাবা। আমরা তো সহজ, আমরা বিচার চাই, আমরা বিচারের জন্য এসেছি, কিন্তু এইভাবে আমাদের সাধুদের গায়ে হাত দিয়ে বড় অন্যায় করেছে, খুব অন্যায়। আপনি একজন সাধু সাধ্বী, আপনাদের গায়েও হাত তুলেছে? হ্যাঁ, হট্টগোল হচ্ছে, আমরা ছুটে পালিয়ে গেলাম ভয়ে, যদি লেগে যায় এরকম আমাদের হলো, কি বলবো। মহিলাদের শাখা পলাও ভেঙে দিল রাজ্যের পুলিশ। কিছু করার নেই, কারণ উনি শাঁকাপলা সিঁদুরের মর্মটা উনি ঠিক বোঝেন না। আসলে উনি তো ওই শাঁকাপলা সিঁদুর দিয়ে নিজে থাকেন না। উনি বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে, এক সন্তানের মা হয়েও উনি নিঃসন্তান বলে নিজেকে। তো এই ব্যাপারে মানে কিছু বলার নেই। উনি তো আর মানুষ নেই, উনি মা মাটি মানুষ বলেন বটে, তো উনি আর মানুষটা নেই। উনি এখন আমাদেরকে ওই ঠিক কসাইখানার মতো ব্যবহার করছে, করে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেই প্রতিবাদ করবে তার মুখ বন্ধ করে দেবে, তাকে হয় পুলিশ দিয়ে তোলাবে, নয় এই তো দেখছেন আমরা নিরস্ত মানুষ, আমরা এসছি অভয়ার জন্য বিচার চাইতে, এসে আমাদেরকে লাঠিচার্জ করলো। আজকে অভয়ার মায়ের পর্যন্ত এখানে কপালে মাথা ফুলে গেল। আজকে বলুন তাহলে ওনার কি আমাদের বিশ্বাস কথা? উনি সাধু সন্তদেরও ছাড়েনি না, সাধু সন্তরা তো অনেকে মানে সেন্সলেস হয়ে গেছে, পড়ে গেছে, আমাদের চোখের সামনে হয়েছে, কিছু করার নেই। আর এই আমাদের পুলিশ, উনি কয়লা বালি চোর ডাকাত ধরতে পারে না। হ্যাঁ, ওই জন্য আমি ওনাদেরকে ডাকি পুলিশ বলে। পুলিশ তো না, ওরা হচ্ছে পুলিশ। তো আজকে ওরা যেভাবে আমাদের ওপর লাঠিচার্জ করলো, এর জবাবও হয়তো আমরা দিতে পারবো, কারণ চাকা তো একভাবে ঘোরে না। আমরা অভয়ের প্রতিবাদে এসেছি, আমরা সাধু সন্ত, তার জন্য পুলিশ আমাদের উপর লাঠিচার্জ। হ্যাঁ, পুলিশ কেন আমাদের উপর লাঠিচার্জ করবে? আমরা কি অন্যায় করেছি? আমরা তার লাঠিচার্জ করার জন্য, হ্যাঁ, কোন আইনে লেখা আছে? আইনের বিচার করবে। আইন বেআইনে করছেন কেন? বেআইনে কেন করছে? কেন মারধর করবে সাধু সন্তদের ঘরে? পাবলিককে মারবে কেন? আইনের জায়গায় আইনে কথা বলতে হবে। মহিলাদের শাখাপলা ভেঙেছে, সাধু সন্তদের মেরেছে, এটা তো একদম কমন হয়ে গেছে। আপনি চিন্তা করুন 365 দিন আগে কিভাবে অভয়াদিকে এরাই খুবলে খেয়ে মেরে এখানটায় প্রমাণ লোপাট করে দিয়েছিল এই প্রশাসনের নেতৃত্ব। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। হাইকোর্টের নির্দেশ আন্দোলনকারীরা অক্ষরে অক্ষরে পালন করেছে। এরা লাঠির বাড়ি খেয়েছে, এরা বুলেট খাওয়ার জন্য প্রস্তুত ছিল, তবুও একটা হাতে ইট নিয়ে এরা প্রতিহত করেনি, পুলিশ প্রশাসনের দিকে ছুঁড়ে মারেনি। এটাই আমাদের পুলিশ প্রশাসনের কাছ থেকে নৈতিক জয় হিসাবে আমরা ধরে নিচ্ছি। এখনো এই আন্দোলন আমরা যেটা শুরু করেছি এটা শেষ হয়নি, এখনো বেলা বাকি আছে, রাত বাকি আছে। আন্দোলন আমরা রাজপথে এখনো দাঁড়িয়ে আছি, হতে পারে এখান থেকেই আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলেন অভয়ার বাবা মা, তাঁদেরও ছাড়লো না পুলিশ। না, ওটা যদি বাংলাদেশের পতাকা নিয়ে নামতেন তাহলে উনাকে হয়তো এখানটায় প্রোটেকশন দেওয়া হতো। যেহেতু আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়েছে, তাই এই পশ্চিম বাংলাদেশের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন এই স্টেটের, তিনি হয়তো এখানটায় একটুখানি গোসা করেছেন বলে বলেছে যে আগে ওদেরকে সরাও, জাতীয় পতাকাগুলো এরমভাবে ফরফর করে উড়ছে। এই জিনিসটা ওনার খুব খারাপ লাগছে। এটা যদি বাংলাদেশ কিংবা ফিলিস্তিনের পতাকা হতো উনি খুব খুশি হতেন। তো আজকে কি হচ্ছে, এখানে যখন এখান থেকে আমাদের অমান্য অভিযান বেরোয়, সেখানে পুলিশই লাঠি চার্জে। পুলিশ কি নামে জানি না, উর্দি ছিল পুলিশের, লাঠি দিয়ে মারে, আর ঠিক এই জায়গাটায় লাগে এবং এখান থেকে ব্লিডিং হতে শুরু করে। ঠিক আছে, তারপরে আমাদের লোকজন সব নিয়ে গিয়ে মাথায় পট্টি করিয়ে আসে। আমি আবার মিছিলে যোগদান করি।
আজকে আমাদের অস্ত্র আমাদের জাতীয় পতাকা। মমতা ব্যানার্জির সব থেকে ভয় ওই জাতীয় পতাকাতেই। বাংলাদেশি তো, তাই ভয়টা পাচ্ছেন। আচ্ছা, মহিলাদের উপরে অত্যাচার হয়েছে শুনলাম, শাখা পলা ভেঙেছে সকালবেলা। মহিলাদের উপর অত্যাচার হয়েছে না, অ্যাকচুয়ালি অত্যাচার হচ্ছে শাখা পলা এগুলো ভাঙা হয়েছে। কেননা বাংলাদেশ থেকে এসছে, ওনার কাছে উনি শাখা পলা, আর হিন্দিতে কথা আছে না, এক চুটকি সিন্দুর কি কিমত তুম কে জানোগে, সেই হচ্ছে ব্যাপার। মমতা ব্যানার্জি এক চুটকি সিন্দুরকে কিমত মমতা কি জানবে, তাই মমতা পুলিশকে দিয়ে শাখা পলা সিঁদুর সব উঠিয়েছে। আর আমাদের মতো যারা আছে, আমাদের মাথা ফাটিয়েছে, কারোর পিঠের ছাল তুলে দিয়েছে, কারোর বুকের এখান থেকে পুরো লেগে ফুলে গেছে। অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে। তো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে। ওই আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল, যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত, আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল, সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে, মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। আজকে আজকে সাধু এমন পরিস্থিতি হলো যে লাঠিচার্জ হলো, সাধু সন্তরাও আক্রান্ত হলেন, রাজনৈতিক আন্দোলন ছিল, বাবা মা করেছে তাকে বলুন, আমি লাঠিচার্জ করেছি নাকি, লাঠি খেয়েছি? পরিস্থিতি কি হলো? পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না, কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বার্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা, মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে 30-40 হাজার আন্দোলনকারীর উপরে। সাধু সন্তদের উপরে আক্রমণ করা হলো, করবেই তো, হিন্দু বিরোধী সরকার বলেই তো ওর বাবা ওর মায়ের শাখাপলা ভেঙে দিয়েছে, সরকারটাই তো হিন্দু বিরোধী। এখানে আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে, আরো জখম হয়ে ভর্তি হয়েছে। এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখনো অবধি 6 জন, তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে, মাথা স্টিচ হয়েছে, স্ক্যান হচ্ছে, ইন্টারনাল হেমারেজ থাকতে পারে। কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের, বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরো 15-16 জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে। আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর্ডকে মমতার হসপিটালে পাঠাবো না, যেখানে অভয়া বোন সেফ নয়, সেখানে কোনো লোক সেফ নয় বলে আমরা মনে করি। তারা যখন আসলেন রাস্তাতে বিভিন্ন জায়গায় বাধা পেলেন, পুলিশের তাদের আটকালো, গাড়ি থামিয়ে ছবি তুললো, বারবার এই বাধার মুখে তারা পড়লেন। সকাল 9টা থেকে বেরিয়েছি,
12:30টার সময় পৌঁছেছে। আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে। 9টার আগে বেরিয়েছে, এখন বিকেল 5টা বাজে, কমপ্লিটলি অভুক্ত। যার হুঁশ আছে তার নাম মানুষ। আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশ নেই, তাই তিনি অমানুষ।